ওয়েলকাম টু মাই চ্যানেল। এই ভিডিওতে আমি সিএনসি পার্ট প্রোগ্রামিং এর ইন্ট্রোডাকশন নিয়ে আলোচনা করব। মানে এই ইন্ট্রোডাকশন ভিডিওটি সিএনসি পার্ট প্রোগ্রামিং করতে যাওয়ার আগের ধাপ। পরবর্তী ভিডিওগুলোতে সিএনসি পার্ট প্রোগ্রামিং কিভাবে করতে হবে এবং একটা সিএনসি পার্ট প্রোগ্রামিং ইউজ করতে গেলে কোন কোন স্টেপগুলো ফলো করতে হবে এবং সেই সিএনসি পার্ট প্রোগ্রামিং ইউজ করার পরে কিভাবে আমরা টার্নিং, ট্যাপার টার্নিং বা এসেন্ট্রিক টার্নিং করতে পারবো, সেগুলো কিন্তু আমরা পরবর্তী ভিডিওতে শিখবো। তো এই ভিডিওটি অবশ্যই কিন্তু মন দিয়ে দেখবে এবং পুরোটা দেখবে, স্কিপ না করে। তো সিএনসি পার্ট প্রোগ্রামিং বেশ কিছু কোড দিয়ে আমরা লিখে থাকি, যেমন জি কোড, এম কোড, এফ কোড, এস কোড, টি কোড, এইগুলো দিয়ে আমরা লিখে থাকি। এইসব ওয়ার্ডগুলো দিয়ে আমরা লিখে থাকি। এই সিএনসি পার্ট প্রোগ্রামিং মানে কোন একটা পার্ট আমরা যদি ম্যানুফ্যাকচার করতে যাই, কোন একটা মেশিন কম্পোনেন্ট যদি ম্যানুফ্যাকচার করতে যাই, তাহলে এই সব ক্ষেত্রে কাজে লাগে। এটা কিন্তু কম্পিউটারে যে সি প্রোগ্রামিং থাকে তার থেকে কিন্তু আলাদা। সিএনসি পার্ট প্রোগ্রামিং বা সিএনসি পার্ট প্রোগ্রাম, আর ওটা কিন্তু সি প্রোগ্রামিং, ওটার সাথে কিন্তু এটার কোনো রকম সম্পর্ক নেই। দেখো এখানে আমরা জি কোড ব্যবহার করি। জি কোডকে যেমন বলা হয় জিওমেট্রিক কোড। তারপর ধরো এম কোড ইউজ করি, এম কোডকে বলা হয় মিসলেনিয়াস কোড। সেগুলো সম্পর্কে আমরা প্রথমে ভালো করে জেনে নিই। তবে সিএনসি যার ফুল ফর্ম হলো কম্পিউটার নিউমেরিক্যাল কন্ট্রোল। তাহলে ফার্স্ট আমরা কি কম্পোনেন্টস কি কি আছে, মানে সিএনসি পার্ট প্রোগ্রামিং লিখতে গেলে কোন কোন জিনিসগুলো আমাদেরকে প্রথমে বুঝতে হবে। ফার্স্ট হলো সিকোয়েন্স অর ব্লক নাম্বার, যাকে আমরা এন অথবা ও দিয়ে লিখে থাকি, ক্যাপিটাল এন অথবা ক্যাপিটাল ও, মানে এটা হলো সিকোয়েন্স নাম্বার। যেমন এখানে N09 মানে হলো লাইন নাম্বার 9, মানে যদি ধরো N01 লিখি তাহলে এটা হবে 1 নাম্বার লাইন, N02 যদি লিখি সেটা হবে 2 নাম্বার লাইন। এরকম ভাবে পরপর সিকোয়েন্স আমরা লিখে যাব, সেটা হবে লাইন নাম্বার। প্রোগ্রামিং এর বেশ কিছু লাইন হবে, 1 2 3 4 করে লাইন হবে। সেই সিরিয়াল নাম্বার আমরা যেটা দিয়ে বোঝাই এটা হবে সেটা দিয়ে। আমরা এটাকে ও দিয়েও লিখতে পারি, O01। কিন্তু দেখো ও আর জিরোর মধ্যে খুব একটা ডিফারেন্স নেই বলে আমরা এটা দিয়ে সাধারণত লিখবো না, আমরা এন ইউজ করব সিকোয়েন্স নাম্বার বা ব্লক নাম্বারকে বোঝানোর জন্য। এরপর আছে অ্যাক্সিস ওয়ার্ড। অ্যাক্সিস আমরা জানি 3টে অ্যাক্সিস হয়, 3D হয়, 3D এর ক্ষেত্রে 3টে অ্যাক্সিস হয়, 3টে ডাইমেনশন, এক্স ওয়াই জেড। তাহলে সেটাকেও কিন্তু এই কোন অ্যাক্সিস বরাবর আমরা কাটিং করব, এক্স অ্যাক্সিস বরাবর না, ওয়াই অ্যাক্সিস বরাবর না, জেড অ্যাক্সিস বরাবর, আমরা সেটা কিন্তু এখানে বুঝবো। দেখো একটা ঘরের কোণ যদি আমরা দেখতে যাই তাহলে এরকম ভাবে হয়, এটা হলো আমাদের এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, এটা হলো জেড অ্যাক্সিস, এরকম ভাবে কিন্তু বোঝানো হয়। তো 3 ডাইমেনশনাল যেহেতু কাটিং, একটা ওয়ার্কপিস 3 ডাইমেনশনাল কাটিং, ওই জন্য 3টে অ্যাক্সিসকে আমাদের প্রয়োজন পড়ে। এই জন্য কোন অ্যাক্সিস বরাবর নিচ্ছি আমরা সেটা কিন্তু এক্স ওয়াই জেড এই লেটার দিয়ে বুঝবো। আরও থাকে এক্স এর প্যারালাল যদি থাকে, ওয়াই এর প্যারালাল যদি থাকে, জেড এর প্যারালাল যদি থাকে, এবং যদি কোনো অ্যাক্সিস বরাবর না হয়ে যদি কোনো সার্কেল বরাবর হয় তখন কি হবে, সেগুলো কিন্তু পরবর্তী ভিডিওগুলোতে আমরা বুঝবো স্টেপ বাই স্টেপ, একসাথে সবকিছু নয়। তারপরে যেটা আছে সেটা হলো জিওমেট্রিক কোড বা সংক্ষেপে জি কোড। একে জি কোড বলা হয়ে থাকে বা প্রিপারেটরি ফাংশন কোড বলা হয়ে থাকে। প্রিপারেটরি ফাংশন, মেন ফাংশন এগুলো করে থাকে। মানে ধরো এই যেই মানে মেন অপারেশন গুলো এটা দিয়ে করে, যেমন মুভমেন্টকে স্পেসিফাই করে, মেন অপারেশনকে স্পেসিফাই করে, কাটিং পাথ কোন পাথ বরাবর কাটবে সেটাকেও স্পেসিফাই করে, এবং তার সাথে পজিশন আর টুলের মুভমেন্টকে কিন্তু এই জি কোড দিয়ে স্পেসিফাই করা হয়ে থাকে। এখানে একটা এক্সাম্পল দেখো, দেখো G01 X100 Y50। তাহলে এটা এই যে টুল আছে, টুলটা মুভ করবে এবং লিনিয়ারলি একটা লাইন ধরে মুভ করবে, একটা স্ট্রেট লাইন দিয়ে মুভ করবে, এবং সে মুভ করে একটা কোঅর্ডিনেটে পৌঁছাবে, এক্স এর 100 এ এবং ওয়াই এর 50 কোঅর্ডিনেট, মানে 100,50 এই কোঅর্ডিনেটে এই টুলটা যাবে। আমরা কোঅর্ডিনেট মানে কি বুঝি, আমরা আগে ছক করেছি, ছকে সেখানে এক্স এবং ওয়াই, সেখানে আমরা জানি গ্রাফ পেপারে যেটা করা হতো এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস লেখা হতো। তাহলে এক্স 100 মানে এক্স এর পজিটিভ বরাবর 100 পয়েন্ট যাবে, আর ওয়াই 50 মানে উপর দিকে, খাতার উপর দিকে 50 পয়েন্ট বরাবর যাবে, সেখানে গিয়ে টুলটা হোল্ড হবে। তাহলে এবং সেটা অবশ্যই কিন্তু একটা স্ট্রেট লাইন বরাবর যাবে। সেটা হতে পারে ইনক্লাইন্ড হতে পারে, কোনো প্যারালাল টু অ্যাক্সিস হতে পারে, বা ভার্টিক্যাল হতে পারে, যে কোনো বরাবর কিন্তু এটা হতে পারে। কিন্তু অবশ্যই সেটা কি হবে, অবশ্যই সেটা হবে স্ট্রেট লাইন বরাবর হবে G01, এবং এটা কাটিং মুভমেন্ট G01 বলতে। পরবর্তী ক্ষেত্রে আমরা এটাও বুঝবো। নেক্সট কি আছে দেখো, মিসলেনিয়াস কোড বা যাকে আমরা সংক্ষেপে বলছি এম কোড। এটা কিন্তু যেই
মানে মেশিন আছে, মেশিন বা টুলকে কিন্তু কন্ট্রোল করে না। এটা কি করে, যেমন স্পিন্ডেলকে আমরা স্টার্ট করছি বা স্টপ করছি, এই ক্ষেত্রে আমরা এম কোড দিয়ে ইউজ করতে পারি, অথবা আমরা কুল্যান্টকে অন করছি না অফ করছি সেটাও কিন্তু আমরা এম কোড দিয়ে আমরা এটাকে ধরতে পারি, এম কোড দিয়ে বোঝাবো। যেমন ধরো M03 স্টার্টস দ্য স্পিন্ডেল রোটেশন, M03 মানে স্পিন্ডেলকে আমরা স্টার্ট করলাম। এবার এগুলো কেন আমরা করছি, জি কোড বা এম কোড আমরা কেন ইউজ করছি? দেখো আমরা যখন ম্যানুয়াল মেশিনে অপারেশন করি, যেমন ধরো লেদ মেশিনে যদি কোনো অপারেশন করি, ধরো তুমি অপারেশন করবে এবং আমি ডিরেকশন দিচ্ছি তোমাকে, তাহলে লেদ মেশিনে তোমাকে যদি বলি যে টার্নিং অপারেশন করো, তুমি বুঝে গেলে যে তোমাকে টার্নিং করতে বলা হচ্ছে। এবার তুমি জিজ্ঞেস করবে কোন টার্নিং, স্ট্রেট টার্নিং না টেপার টার্নিং, তখন তোমাকে বলে দিলাম যে তুমি স্ট্রেট টার্নিং করো বা টেপার টার্নিং করো, বলে দিলাম। কারণ হিউম্যান টু হিউম্যান যখন রিয়াকশন হচ্ছে বা কথার আদান প্রদান হচ্ছে তখন ভাষা দিয়ে ব্যক্ত করতে পারছে। এবার মেশিন কিন্তু সেই ল্যাঙ্গুয়েজটা বোঝে না, তাহলে মেশিন বা কম্পিউটার কিন্তু সেটা বোঝে না। কম্পিউটারকে একটা কোড দিয়ে, বিশেষ করে এই সিএনসি মেশিনের সাথে যে মিনি কম্পিউটার থাকে, সেই মিনি কম্পিউটার কিন্তু আমি যদি বলি টার্নিং অপারেশন করো বা স্ট্রেট টার্নিং অপারেশন করো, এগুলোর ক্ষেত্রে একটা নির্দিষ্ট কোড দিয়ে দেওয়া হয়েছে, সেই কোড ল্যাঙ্গুয়েজ মেশিন শুধুমাত্র বুঝবে। এই জন্য আমরা এই কোডগুলোকে ইউজ করবো এবং ভালোভাবে বুঝবো। তারপরে যখন আমরা ধরো কাটিং করছি, এবার কাটিং করার সময় ফিড দেওয়া হয়, তো সেই ফিডকে আমরা ফিড রেট বলে থাকি। এবার ফিড রেট দুটো হয়, ফিড পার মিনিট আর ফিড পার রিভলিউশন, সেটাকে আমরা এফ দিয়ে ডিনোট করে থাকি কত ফিড দেওয়া হবে। এটা হলো শুধুমাত্র ফিড রেটটাকে ডিফাইন করার জন্য। তারপরে স্পিন্ডেল স্পিড বা স্পিড রেট, যেটাকে এস দিয়ে আমরা ডিফাইন করে থাকি। স্পিন্ডেল আরপিএম, কত আরপিএম এ স্পিন্ডেলটা ঘুরবে। তারপরে হলো টুল নাম্বার। দেখো এই যে সিএনসি মেশিন থাকে, সিএনসি মেশিনে একটা টুল ম্যাগাজিন থাকে, সেখানে অসংখ্য টুল থাকতে পারে, 20, 30, 50 টুল থাকতে পারে। এবার প্রতিটা টুলের একটা নির্দিষ্ট নাম্বার থাকে। ধরো একটা টুল ম্যাগাজিনে 20খানা টুল আছে, তাহলে 1, 2, 3, 4 থেকে আপ টু 20 পর্যন্ত থাকবে। তাহলে এবার কোন টুলটা কখন প্রয়োজন হবে, দেখো ফেসিং এর সময় একরকম টুল ব্যবহার করা হয়, গ্রুভিং এর সময় আর এক রকম টুল ব্যবহার করা হয়। তাহলে প্রতিটা টুলের একটা নাম্বার থাকে 1, 2, 3, 4 করে। এবার কোন টুলটা কখন ব্যবহার হবে অপারেশনের উপর ডিপেন্ড করছে। তা সেটাকে আমরা নাম দিয়ে থাকি T01, T02, এরকম ভাবে বিভিন্ন রকম নাম দেওয়া হয়ে থাকে। সেটা অটোমেটিক্যালি যে অটোমেটিক টুল চেঞ্জার বা এটিসি থাকে অটোমেটিক্যালি কিন্তু নিয়ে নেয় যখন আমরা যে সিকোয়েন্স নাম্বারটা দেব টুলের ক্ষেত্রে। দেখো নেক্সট যেটা আছে সেটা হলো কোঅর্ডিনেট সিস্টেম। এবার দেখো এই যে সিএনসি মেশিন থাকে, সিএনসি মেশিনে কোঅর্ডিনেট সিস্টেম বা ডাইমেনশন সিস্টেম আমরা দুই রকম ভাবে নিতে পারি। একটা হলো অ্যাবসলিউট, একটা হলো ইনক্রিমেন্টাল। অ্যাবসলিউট ডাইমেনশন সিস্টেম আর একটা ইনক্রিমেন্টাল ডাইমেনশন সিস্টেম বা অ্যাবসলিউট কোঅর্ডিনেট সিস্টেম আর একটা ইনক্রিমেন্টাল কোঅর্ডিনেট সিস্টেম। এবার অ্যাবসলিউট কোঅর্ডিনেট সিস্টেমকে আমরা ডিনোট করে থাকি G90 দিয়ে, আর ইনক্রিমেন্টাল কোঅর্ডিনেট সিস্টেমকে আমরা ডিনোট করে থাকি G91 দিয়ে। এবার অ্যাবসলিউট কোঅর্ডিনেট সিস্টেম মানে দেখো যখন আমরা গ্রাফ পেপার ইউজ করি, গ্রাফ পেপারে যখন করি তখন এটা হলো আমাদের এক্স এক্স অ্যাক্সিস, এটা হলো আমাদের ওয়াই ওয়াই অ্যাক্সিস। অবশ্যই তোমরা ভাববে যে এটা পজিটিভ, এটা নেগেটিভ, এটা পজিটিভ ওয়াই, এটা নেগেটিভ ওয়াই। তাহলে এই ক্ষেত্রে কোনটাকে আমরা জিরো ধরি, এই যে মিডিল পয়েন্ট এক্স এবং ওয়াই যেখানে ইন্টারসেক্ট করেছে সেটাকে আমরা 0, 0 পয়েন্ট ধরি। তাহলে এই যে অ্যাবসলিউট ডাইমেনশন সিস্টেম বলা হচ্ছে, এটাতে একটা ফিক্সড অরিজিন বা ফিক্সড 0, 0 পয়েন্ট থাকে, সেটা ফ্লোটিং হতে পারে, যে কোনো জায়গায় হতে পারে। তো মনে করে এই জায়গায় হলো 0, 0 পয়েন্ট, এবং এই 0, 0 পয়েন্টটা ফিক্সড, মেশিনের কোনো একটা জায়গায় 0, 0 পয়েন্ট থাকবে, সেটা ফিক্সড 0, 0 পয়েন্ট থাকবে। ওই জায়গা থেকে আমরা সমস্ত ডাইমেনশন গুলো ধরবো। বুঝা গেছে ব্যাপারটা? আর তারপর হলো ইনক্রিমেন্টাল কোঅর্ডিনেট সিস্টেম। দেখো আমরা এখান থেকে মনে করো 10 ইউনিট এখানে এলাম, তা যেখানে এলাম সেটা হয়ে যাবে আমাদের 0, 0 পয়েন্ট। নেক্সট যখন আমরা আবার হিসাব করবো তখন এটাকে 0, 0 ধরে এদিকে যাচ্ছি না এদিকে আসছি, না ডান দিকে যাচ্ছি না বাম দিকে যাচ্ছি, তার উপর আমরা কিন্তু ডিপেন্ড করব। তাহলে টুলটা যেখানে যেখানে এগোতে থাকবে সেই জায়গাটাকে আমরা 0, 0 পয়েন্ট ধরবো। এটা হলো ইনক্রিমেন্টালে। তাহলে অ্যাবসলিউটে একটা ফিক্সড 0 পয়েন্ট থাকবে, ফিক্সড অরিজিন থাকছে, আর ইনক্রিমেন্টাল কোঅর্ডিনেট সিস্টেমে টুলটা যেখানে এগোবে সেটাকে আমরা 0, 0 পয়েন্ট ধরে নেব। তারপর দেখো টুল পাথ। এবার টুল দুই রকম ভাবে মুভ করতে পারে, একটা স্ট্রেট লাইন বরাবর মুভ করতে পারে আর একটা কার্ভ বরাবর মুভ করতে পারে। তো যখন স্ট্রেট লাইন বরাবর মুভ করে তখন সেটাকে বলি আমরা লিনিয়ার ইন্টারপোলেশন, যেটাকে আমরা ডিনোট করি G01 দিয়ে, এবং এটা একটা কাটিং মুভমেন্ট। মানে যখন আমরা কাট করছি একটা স্ট্রেট লাইন বরাবর কাট করব, যখন আমরা ধরো স্ট্রেট টার্নিং করছি
বা ট্যাপার টার্নিং করছি, তখন কি একটা স্ট্রেট লাইন বরাবর মুভ করবে, সরল রেখা বরাবর মুভ করবে। স্ট্রেট টার্নিং করি তো মেশিনের অ্যাক্সিসের সাথে প্যারালাল হবে, আর যদি ট্যাপার টার্নিং করি তো মেশিনের অ্যাক্সিসের সাথে একটা অ্যাঙ্গেল করে হবে। কিন্তু দুটোই মুভমেন্ট দেখো কাটিং মুভমেন্ট, এবং দেখো দুটোতেই দেখো কি হচ্ছে একটা স্ট্রেট লাইন বরাবর টুল মুভ করছে। তো সেই ক্ষেত্রে আমি যে কমান্ডটা ইউজ করব সেটা হলো G01 কমান্ড ইউজ করব, তাহলে একটা স্ট্রেট লাইন বরাবর মুভ করবে, লিনিয়ার ইন্টারপোলেশন, লিনিয়ারলি মুভ করবে। তারপর দেখো সার্কুলার ইন্টারপোলেশন, সার্কুলারলি মুভ করবে। সার্কুলার ইন্টারপোলেশন কার্ভ বরাবর মুভ করবে। এবার এই সার্কুলার ইন্টারপোলেশন দুই রকম হতে পারে। দেখো সার্কেল, যখন সার্কেল টানছি আমরা কম্পাস দিয়ে, যখন কোনো একটা সার্কেল ড্র করি তখন কম্পাসটাকে আমরা ক্লকওয়াইজ ঘোরাতে পারি বা অ্যান্টি ক্লকওয়াইজে ঘোরাতে পারি। তাহলে সেরকম ব্যাপার, যখন টুল কাটবে কোনো কার্ভ বরাবর বা বক্ররেখা বরাবর, তখন কিন্তু টুলটা ক্লকওয়াইজও মুভ করতে পারে বা অ্যান্টি ক্লকওয়াইজও মুভ করতে পারে। এই জন্য নেওয়া হয়েছে G02 আর G03। যখন G02 সেটা হলো টুলটা ঘুরবে, ক্লকওয়াইজ ঘুরবে এবং কাট করবে, আর G03 তখন কাউন্টার ক্লকওয়াইজ বা অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরবে এবং কাট করবে। তাহলে এই সার্কুলার ইন্টারপোলেশন মানে সার্কুলার ভাবে টুলটা মুভ করবে, মানে কার্ভ তৈরি করবে। তখন ব্যাপারটা বুঝেছো? পরের কি আছে দেখো, সেগুলো কোড সম্পর্কে গেল, কি কি লেটার ফেটার ইউজ করা হয় সেগুলো গেল। তো এগুলো আশা করছি বেশিরভাগ ক্ষেত্রে মাথার উপর দিয়ে গেল, যাওয়াটাই স্বাভাবিক। এই পরবর্তী ভিডিওতে এই যে ব্যাপারগুলো আছে সেগুলো তোমাদের পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। মানে পরবর্তী ভিডিওগুলোতে আমি কিভাবে পার্ট প্রোগ্রামিং লিখতে হবে সেই জিনিসটা বোঝাবো। তাহলে ভিডিওগুলো কিন্তু দেখতে থাকবে সবগুলো। এই যে সিরিজটা আমি তৈরি করছি সেটা কিন্তু অবশ্যই দেখবে, মিস করবে না। তাহলে এই যে বেসিক কমান্ড গুলো আছে, মানে দেখো জি কোড অনেকগুলো আছে, জি কোড 100 খানা জি কোড আছে, এম কোডও অনেকগুলো আছে। তাহলে এই জি এবং এম কোডের মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট যে কোডগুলো আছে সেগুলো দেখো, বেশ কিছু মোস্ট ইম্পর্টেন্ট। G00 মানে র্যাপিড পজিশনিং, নন কাটিং মুভ, মানে টুলটা আছে ধরো এই পয়েন্ট থেকে আমি এই পয়েন্টে টুলটাকে নিয়ে যাব, কিন্তু কাটিং করব না, তখন আমরা এই যে কমান্ড আছে G00 সেটাকে ইউজ করব। জাস্ট এখান থেকে এখানে চলে গেল, কিন্তু কাট করবে না। দেখো G01 লিনিয়ার কাটিং মোশন। এবার দেখো এখান থেকে টুলটাকে নিয়ে যাব, কিন্তু এখানে কোনো আমার ধরো পার্ট আছে, মেশিন পার্ট আছে বা একটা র ম্যাটেরিয়াল আছে, তখন আমরা দেবো G01 কমান্ড দেবো এবং সেটা এখান থেকে এখানে যাবে এবং কাটিং করবে। দেখো এটাও র্যাপিড পজিশনিং, এখান থেকে এখানে যাচ্ছে, আর এটা লিনিয়ার ইন্টারপোলেশন, লিনিয়ারলি এখানে যাচ্ছে, কিন্তু এটাতে কাটিং করছে না। দেখো নন কাটিং মুভ, আর এটাতে আমাদের কাটিং করছে, এটাতে কাটিং কিন্তু আমাদের হচ্ছে, এটাতে কাটিং হচ্ছে না, এটাতে কাটিং হচ্ছে। তাহলে কোনটা কখন ব্যবহার করতে হবে আশা করছি বুঝতে পারছো। যখন কোনো মেশিন কম্পোনেন্ট যখন বা টুল কোন র ম্যাটেরিয়ালকে কাটছে তখন আমরা ইউজ করব G01, আর যখন কাটিং করছে না তখন ইউজ করব G00। বাস কেবল এগুলো মনে রাখো, এখন পরবর্তী ক্ষেত্রে এগুলো কিন্তু ভালোভাবে বুঝতে পারবে। তারপর দেখো G02, G03 এটাও কিন্তু দেখো একটা কাটিং মোশন, কিন্তু G02 মানে হলো দেখো সার্কুলার ইন্টারপোলেশন ক্লকওয়াইজ G02 মানে, আর G03 মানে হলো সার্কুলার ইন্টারপোলেশন কাউন্টার ক্লকওয়াইজ, মানে আর্ক তৈরি করার জন্য এগুলোকে আমরা ব্যবহার করব G02 এবং G03, আগেও আমি বললাম। তারপর দেখো G17, G18, G19 মানে আমরা কোন প্লেনকে সিলেক্ট করছি। যদি আমরা XY প্লেনকে সিলেক্ট করি তাহলে আমরা G17 কোড ইউজ করব, যদি XZ প্লেনকে সিলেক্ট করি তাহলে আমরা G18 কোড ইউজ করব, এবং যদি YZ প্লেনকে ইউজ করি তাহলে সিলেক্ট করি তাহলে আমরা G19 কোডটাকে লিখব। এগুলো বুঝতে পারছো না আশা করছি এখন, কিন্তু জাস্ট মনে রাখো যে পরে যখন আমরা কোডিং করব তখন কিন্তু এগুলো লাগবে, বিশেষ করে পার্ট প্রোগ্রামিং লিখবো তখন এগুলো কাজে লাগবে। তারপর দেখো M03, M04 দেখো এটা মানে হলো স্পিন্ডেলটা কোন দিকে ঘুরবে। স্পিন্ডেল দেখো দুই দিকে ঘুরতে পারে, ক্লকওয়াইজ ঘুরতে পারে বা অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরতে পারে। যখন আমরা ক্লকওয়াইজ ঘুরাবো স্পিন্ডেলটাকে অন করব, ক্লকওয়াইজ ঘোরাবো। যখন দেখো আমরা ড্রিল করছি, ড্রিল মেশিন যখন চালু করি তখন স্পিন্ডেলটা কোন দিকে ঘুরে, ক্লকওয়াইজ ঘুরে, তখন তাহলে আমরা M03 কমান্ড ইউজ করব, ক্লকওয়াইজ স্পিন্ডেলটা ঘুরবে। দেখো যখন আমরা লেদ মেশিনে কাটিং করি তখন সাধারণত অপারেটর যদি রাইট হ্যান্ডেড হয় তাহলে অপারেটর যে দিকে থাকে তখন স্পিন্ডেলটা কোন দিকে ঘুরে, ওয়ার্কপিসটা কোন দিকে ঘুরে, অ্যান্টি ক্লকওয়াইজ বা কাউন্টার ক্লকওয়াইজ ঘুরে। তখন সেই ক্ষেত্রে আমরা M04 ইউজ করবো, সেখানে কাউন্টার ক্লকওয়াইজ স্পিন্ডেলটা ঘুরবে, জবটা কাউন্টার ক্লকওয়াইজ ঘুরবে। তারপর দেখো যখন আমরা স্পিন্ডেল তো ঘোরাচ্ছি বা স্পিন্ডেলটাকে যদি থামানোর প্রয়োজন পড়ে তখন কি করব, তখন আমরা ইউজ করব M05 কোড, সেখানে স্পিন্ডেলটা স্টপ হয়ে যাবে। আরো অনেক কোড আছে যেখানে ধরো কুল্যান্ট অন করা হয়, কুল্যান্ট অফ করা হয়, তবে এগুলো মোস্ট ইম্পর্টেন্ট।
এই গেল। তাহলে একটা পার্ট প্রোগ্রামিং যদি লিখতে যাই, তাহলে সিএনসি পার্ট প্রোগ্রাম যদি লিখতে যাই, তাহলে কোন কোন স্টেপ আমাকে ফলো করতে হয়। তো দেখো ফার্স্ট স্টেপ হলো ডিজাইন দ্য পার্ট, মানে আমি যেই মেশিন কম্পোনেন্টটা যে ওয়ার্কটা তৈরি করব সেটাকে আমরা ডিজাইন করতে হবে। এবার এই ডিজাইন কিন্তু খাতাতে নয়, মানে পেন্সিল দিয়ে ডিজাইন করব না, আমরা সফটওয়্যারে ডিজাইন করব। যে আমাদের কম্পিউটার এডেড ডিজাইন বা ক্যাড সফটওয়্যার আছে, অটোক্যাড যে সফটওয়্যার আছে অটোডেস্কের, আমরা সেখানে একটা মডেল তৈরি করব, 3D মডেল তৈরি করব। তারপরে কি করব, টুল পাথ জেনারেশন। তারপরে কম্পিউটার এডেড ম্যানুফ্যাকচারিং ক্যাম যে সফটওয়্যার আছে সেখানে আমরা যে কি টুল পাথটা কিভাবে মুভ করবে, কোন ডিরেকশনে মুভ করবে, স্ট্রেট না এসেন্ট্রিক মানে আর্ক বরাবর, সেগুলো কিন্তু আমরা এখানে ঠিক করব ক্যাম সফটওয়্যার ইউজ করে। তারপরে সেগুলো যখন হয়ে গেল, কিভাবে আমরা কোন ডাইমেনশন 3D ডাইমেনশন, তাহলে কোন দিকে মুভ করবে টুল, স্ট্রেট লাইনে না আর্ক বরাবর মুভ করবে, সেগুলো ঠিক করে নিলাম ক্যাড এবং ক্যামের সাহায্যে। তারপরে আমরা রাইট অথবা এডিট করব জি কোড। আমরা ধরো লিখবো জি কোড, লিখবো প্রথম নতুন করে লিখবো। তাহলে আমরা যে কোডগুলো ইউজ করেছি জি কোড বা এম কোড যেগুলো আছে সেগুলো ইউজ করে আমরা টুলের যে পাথগুলো আছে এবং যত ডিরেকশন আছে এক্স ওয়াই জেড কোন অ্যাক্সিস বরাবর মুভ করবে সেগুলো কিন্তু সব লিখে নেব। আর যদি আগে থাকতেই কোনো লেখা থাকে সেটাকে যদি মডিফাই করি তাহলে শুধুমাত্র আমরা এডিট করব, তাহলে হয়ে যাবে। তারপরে যে সিমুলেট, দেখো সিএনসি সিমুলেটর বলে একটা সফটওয়্যার হয়, মানে এই যে আমরা ক্যাড এবং ক্যামের সাহায্য নিলাম, তারপরে আমরা জি কোড এম কোড দিয়ে একটা পার্ট প্রোগ্রাম লিখলাম, সেইটার তো আমাদের ভুলও হতে পারে। তো চেক করার জন্য যদি আমরা মেশিনে ডাইরেক্ট দিই তাহলে একটা র মেটাল লাগবে, এবার যদি সেটা যদি ভুল লেখা হয় তাহলে র মেটালটা নষ্ট হয়ে যাবে। উপযুক্ত পরিমাণে ডাইমেনশন বা যেই টুল মুভমেন্ট যেটা করতে হবে সেটা ঠিক না হলে তো প্রোডাক্টটা আমাদের সঠিক তৈরি হবে না। তো তার জন্য কি করতে হবে, তার জন্য আমাদেরকে সিএনসি সিমুলেটর মানে একটা সফটওয়্যার আছে যেখানে আমরা এই যে মেশিনে যে টুল আছে সেই টুলটাকে দেখতে পাবো, এবং যে র মেটাল আছে সেই র মেটালটাকে টুল কাটছে আমরা দেখতে পাবো, 3D ভিউয়ে দেখতে পারবো স্ক্রিনের মধ্যে সেই সফটওয়্যারের সাহায্যে। তারপরে সেই সিমুলেশন সফটওয়্যার ইউজ করলাম, সেখানে যদি দেখি যে সঠিকভাবে হচ্ছে তাহলে তখন আমরা সেটাকে কি করব, লোড এবং রান করব। লোড অ্যান্ড রান, লোড এবং রান কিসে করব, সিএনসি মেশিনে করব। তাহলে আমরা যে পার্টটা তৈরি করতে চাইছিলাম, মেশিন কম্পোনেন্টটা তৈরি করতে চাইছিলাম, সেটা আমাদের তৈরি হয়ে যাবে। তাহলে এইভাবে আমাদেরকে কিন্তু সিএনসি পার্ট প্রোগ্রাম লিখতে হলে এই সব স্টেপগুলো কিন্তু ফলো করতে হবে। এবার দেখো এখানে যে তোমাদেরকে পার্ট প্রোগ্রামিংটা শেখানো হবে সেই পার্ট প্রোগ্রামিংটা কিন্তু ম্যানুয়াল পার্ট প্রোগ্রাম। মানে ধরো পার্ট প্রোগ্রাম দুই রকমের হয়, একটা হলো ম্যানুয়াল পার্ট প্রোগ্রাম, আর একটা হলো কম্পিউটার এডেড পার্ট প্রোগ্রাম। তো কম্পিউটার এডেড পার্ট প্রোগ্রাম কিন্তু শেখানো হবে না, এখানে যেটা শেখানো হবে সেটা হলো ম্যানুয়াল পার্ট প্রোগ্রাম, যেটা তোমাদেরকে পরীক্ষার খাতায় লিখতে হবে, সেই তোমাদেরকে পার্ট প্রোগ্রামটা শেখাবো। এবার যদি তুমি কোনো ইন্ডাস্ট্রিতে যাও তখন কিন্তু এই ম্যানুয়াল পার্ট প্রোগ্রামিং থেকেই তুমি কিন্তু কম্পিউটার এডেড পার্ট প্রোগ্রামিংটা লিখতে পারবে। ম্যানুয়াল পার্ট প্রোগ্রামিং না শিখে তুমি ডাইরেক্ট যদি কম্পিউটার পার্ট প্রোগ্রামিং শিখতে যাও তাতে কিন্তু তুমি অনেক সমস্যার সম্মুখীন হবে। তাহলে যেটা শেখা খুবই সোজা, এবং যেটা শিখলে তোমাদের পরবর্তী ক্ষেত্রে মানে যখন তোমরা প্রফেশনাল লাইফে যাবে তখন যেটাতে কাজে লাগবে সেটা শেখাই সব থেকে ভালো। তাহলে এটা হলো ইন্ট্রোডাকশন ক্লাস। এর পরের ক্লাসগুলোতে আমি তোমাদেরকে বা পরের ভিডিওগুলোতে আমি তোমাদেরকে শেখাবো কিভাবে করতে হবে, এই যে পার্ট প্রোগ্রামিং কিভাবে লিখতে হবে, প্রতিটা জিনিস ভালোভাবে শেখাবো। তারপরে কিছু রিয়েল এক্সাম্পল দিয়ে তোমাদেরকে দেখাবো, যেমন ধরো স্ট্রেট টার্নিং করা শেখাবো, ফিশিং করা শেখাবো, ট্যাপার টার্নিং করা শেখাবো, তারপরে যে আর্ক তৈরি করা বা এসেন্ট্রিক টার্নিং, এগুলো তোমাদেরকে শেখানো হবে। তাহলে প্রতিটা ভিডিও কিন্তু মনোযোগ সহকারে দেখবে। তো আশা করি এই ইন্ট্রোডাকশন টু সিএনসি পার্ট প্রোগ্রামিং এই ব্যাপারটা তোমাদের একদম কনসেপ্ট একদম ভালোভাবে ক্লিয়ার হয়েছে। তো এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। এই চ্যানেলের আরো আপডেটেড ভিডিওর জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আর আমি ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশন প্রথমে পাওয়ার জন্য অবশ্যই কিন্তু বেল আইকনটিকে প্রেস করবে।